বন্ধুরা, মোচার চপ তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। চলুন মোচার চপ বানানো স্টার্ট করি। তার জন্য নিয়েছি এই মোচাটা আগে সিদ্ধ করে নিব। তার সঙ্গে 3টা আলুটা চপার সময় সিদ্ধ করবেন, খেতে ভালো লাগবে। যে কোনো চপ বানালে আলু চপার সময় সিদ্ধ করলে খেতে ভালো লাগবে, স্বাদ দুগুণ বেড়ে যায়। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। মোচা আলু সিদ্ধ করে নিন 5-7 মিনিট। দেখুন সিদ্ধ করে নিয়েছি মোচা আর আলু। সরিয়ে দিলাম। একটা মশলা বানাবো। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নিই, একদম লো আছে 2-3 মিনিট। দেখুন মশলাগুলো ভেজে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়েছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনটা 2-3 মিনিট কষিয়ে নিই। এরকম আদা রসুন পেঁয়াজ কষিয়ে নিয়েছি। সিদ্ধ করা মোচাটা দিয়ে দিব। সিদ্ধ করা আলুগুলা দিয়ে দিব। এভাবে মোচার সঙ্গে আলু সিদ্ধ করেছিলাম তো, এই জন্য একটু দাগ, কালো কালো দাগ হয়ে গেছে। এতে কিছু মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়ো পরিমাণ মতন 1/2 চামচ, কালার জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা 1 চামচ, লবণ আমি দিয়েছিলাম সিদ্ধ করার সময়, অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা চীনাবাদাম ভাজা। এগুলো ভালো করে কষিয়ে নিব। 4-5 মিনিট কষিয়ে নিব। এই দেখুন কষিয়ে নিয়েছি, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এই দেখুন 1/2 চামচ চিনি দিয়ে দিব। মিষ্টি লাগবে না, ব্যালেন্স আসবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেওয়া দরকার নেই। 2 চামচ ব্রেডকে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিব বাইন্ডিং জন্য। আর এইটা হচ্ছে সিক্রেট মশলা, যেটা আমি আগে ধনে গুঁড়ো, জিরে আর মৌরি, শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলাটা না দিলে মোচার চপ ভালো হবে না। এটা ভালো করে মাখিয়ে নিব। দেখেছেন হয়ে গেল। পুরটা ঠান্ডা করে আসছি, গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখুন পুরটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। পুরটা সরিয়ে দিলাম। একটা ব্যাটার বানাতে হবে। 1 কাপ ময়দা নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নিব। এই দেখুন মেখে নিয়েছি, সরিয়ে দিলাম। যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা নিয়ে নিয়েছি। একটা প্লেট নিয়েছি।
এই দেখুন এভাবে বানিয়ে নিয়েছি, আমি এভাবে বানিয়েছি ছোট ছোট। আপনারা চাইলে বড় বানাতে পারেন আপনাদের পছন্দ মতন। এভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। নিয়েছি ব্রেডকে গুঁড়ো করে, যে ময়দার ব্যাটারটা করে রেখেছিলাম ওইটা নিয়ে নিয়েছি। এখান থেকে একটা নিয়ে নিব, এটা আমি সরিয়ে দিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ এক্সট্রা গুঁড়োগুলো ঝরিয়ে নিলাম। এই দেখুন হয়ে গেল। দেখুন এক্সট্রা গুঁড়ো নেই। আর একটা বানিয়ে দেখাচ্ছি। চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডের গুঁড়োগুলো লাগিয়ে নিব। এইভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। চলে যাব গ্যাসের কাছে। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখান থেকে একটা একটা নিয়ে দিয়ে দিব। মিডিয়াম টু লো আছে 2 মিনিট ভেজে নি। উল্টে দিব। এভাবে উলট পালট করে 4-5-6 মিনিট ভেজে নিব, মিডিয়াম টু লো আছে। উলট পালট করে 4-5 মিনিট ভেজে নিয়েছি, তুলে নিব। কিভাবে সবকটা ভেজে নিব, সবকটা ভেজে দেখাচ্ছি। দেখুন সবকটা ভেজে নিয়েছি, তুলে নিব। এই দেখুন সবকটা ভেজে নিয়েছি। এই দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। চটপট হয়ে গেল না? এভাবে বাড়িতে ট্রাই করো, কিন্তু ভালো লাগবে। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।